হ্যালো সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো সবাই যে আমরা হরিদ্বার পৌঁছে গেছি। আগের দিন পৌঁছতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো, যেমন একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন গেলে যেমন হয়। পরের দিন সকালে পাপা চলে এসেছিলো গঙ্গায় স্নান করতে, তারই ভিডিও দেখছো তোমরা। পাপা একাই এসেছিলো, কারণ আমি তখন ঘুমোচ্ছিলাম বলে মাম্মা আমাকে নিয়ে ঘরে ছিল। এরপর গল্প শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা রোপওয়েতে যাচ্ছি। এখানে দুটো খুব নামকরা মন্দির আছে, একটা মা চণ্ডীর মন্দির, একটা মা মনসা দেবীর মন্দির। তো একসাথেই টিকিট কাটা যায়, তাতে একটু কমই পড়ে, কিন্তু আমাকে নিয়ে ওরা দুটো মন্দির যে সময় লাগবে তাতে সাহস পেল না, কারণ আমি যদি ক্র্যাঙ্কি হয়ে পড়ি তাহলে একটু মুশকিল হয়ে যাবে। কাছাকাছির মধ্যে যেটা ছিল এবং পার্কিংয়ের সুবিধাও পাওয়া যাবে, কারণ দাদু দিদা আসেনি। মেন দিদার পায়ের খুব প্রবলেম হওয়ায় দিদা আসতে চায়নি, তাই দাদু দিদাকে কোম্পানি দেওয়ার জন্য গাড়িতেই ছিল, কারণ অনেকটাই টাইম লেগেছিলো একটা মন্দির কভার করতে। তো দ্বিতীয় মন্দিরটা কভার করলে অলমোস্ট সেটা বিকাল হয়ে যেত, আর যেটা আমাকে নিয়ে অতটা পসিবল ছিল না। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভিউ রোপওয়ের ওপর থেকে। রোপওয়েটা পুরো নিচ থেকে যখন ওপরে পাহাড়ের দিকে উঠছে তখন হরিদ্বারের ভিউটা জাস্ট দেখার মতো, মন ভরে যাচ্ছে। দুপাশে পাহাড়, গঙ্গা সব মিলিয়ে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, তার সাথে ক্যামেরাও ঘুরছে, চোখও যেমন ঘুরছে ক্যামেরাও ঘুরছে। আর তারই মধ্যে মাম্মাম পাপার দুষ্টু মিষ্টি ঝগড়াও চলছে, সেটাও তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। মাম্মামও ভিডিও করছে, পাপাও ভিডিও করছে, কে কার ভিডিও করবে সেই নিয়ে চলছে। একটা করে রোপওয়ে চলে যাচ্ছে নিচের দিকে, আর একটা করে রোপওয়ে উপরের দিকে উঠছে। এই আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এবার মন্দিরের দিকে যাওয়ার পালা। এখান থেকে নেমে আর কিছুটা হাঁটা পথ দিয়ে তারপর মন্দির, কিন্তু ওখানেও বেশ কিছুটা সময় লেগেছে, কারণ বিশাল বড় লাইন পড়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাকে নিয়ে খুবই টেনশনে মাম্মা পাপা যে এত বড় লাইনে আমি ধৈর্য ধরে থাকবো না, ক্র্যাঙ্কি হয়ে পড়বো। আগে লোক পেছনে লোক, এত ভিড়। আর শুনতে পাচ্ছ জয় মাতা দি বলতে বলতে মনের জোরে সবাই কিরম এগিয়ে চলেছে। এখানে এসে কেউ আর এনার্জি লুজ করবেই না। কত রকমের মানুষ এসছে শুধু এই ঠাকুরের দর্শন করতে, কারোর পায়ে প্রবলেম সেই নিয়েও এত দূর রাস্তা অতিক্রম করে আসছে। সব কিছুই দেখে জাস্ট অবাক লাগছে, আর কিছুই না। আর শুধু আমাকে নিয়ে যে চিন্তাটা ছিল সেটাও খুব একটা সমস্যা হয়নি, আমি খুব শান্ত ছিলাম, হয়তো মন্দির বলেই এটা সম্ভব হয়েছে। খুব সুন্দর করে মন্দির দর্শন হলো। লাইনটা দেখলে জিগজ্যাগ করে অনেকগুলো লাইন ছিল, এবং খুব আস্তে আস্তে, কারণ মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে দেখার জন্য সবাই তো 1 মিনিট করে কি 30 সেকেন্ড করে দাঁড়িয়ে পড়ছিল, তাই সেই সময়টা অতিক্রম করে ঠাকুর দেখে তারপর আস্তে আস্তে নিচে নামা হলো। সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ এখনও তো প্রফেশনাল হয়ে ওঠেনি মাম্মা বাবা, সেই জন্য। তো এখন আমরা আস্তে দিকে নিচের দিকে নেমে যাচ্ছি। এই দেখো মাম্মার মাথায় টিপ, মানে পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজোর প্রসাদ নিয়ে আবার রোপওয়ে করে নিচের দিকে নামার পালা। আমি কিন্তু দিব্যি আছি, না যাওয়ার সময় ক্র্যাঙ্কি না ফেরার সময় ক্র্যাঙ্কি, উল্টে এই মনোরম ভিউয়ের আনন্দ কিন্তু আমিও নিচ্ছি। নামার সময় আমার সেই মনোরম দৃশ্য, চারিদিকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে আর গঙ্গা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। রোপওয়ে থেকে এই ভিউটা একটা আলাদাই জাস্ট চোখের অনুভূতি, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। উপর থেকে নিচের দিকে নামছি তো, তাই ফিলিংটা দারুণ। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কোন উপর থেকে এবার কোন দিকে নামা হচ্ছে। ওইদিকে দাদু দিদা প্রচণ্ড অধৈর্য হয়ে পড়েছে, পার্কিং নিয়ে খুব সমস্যা দেখা দিচ্ছে। বসে বসে তারাও একটু বিরক্ত হয়ে যাচ্ছে, এবং তাড়াতাড়ি করে তাই নিচে নামে এবার অন্য কোথাও যাওয়ার যায় কি না সেটাই দেখছি। আর লাঞ্চ করা তো রয়েছেই,
খুব সকাল সকাল বেরোনো পসিবল হয়নি, যেহেতু আমি আছি, আমাকে চান খাওয়া করিয়ে বেরোতে হবে। তাই এই মেন একটাই মন্দির দর্শন হয়েছে। তারপর গাড়ি নিয়ে হোটেলের কাছাকাছি একটা ধাবাতে গেছিলাম। এখানে সবই ভেজ, ননভেজের কোনো সিন নেই হরিদ্বারে। তো ওই ধাবায় গিয়ে আলুর পরোটা, চানা, পনির এইসবই খাওয়া হলো। আমার তো এর মধ্যেই একটু রাইস নিয়ে মাম্মা কাজ ছাড়লো। আমি কিন্তু মোস্ট অফ দ্য রাস্তার খাবারই খেয়েছি। শুনলে হয়তো অবাক হবে যে 2 বছর হয়নি তার মধ্যেও এইসব খেয়েছি, কিন্তু এরমভাবেই মাম্মা চালিয়েছে। কিছুটা হোমমেড, কিছুটা রাস্তা, সব কিছু ওখানে কুক করা পসিবল ছিল না, যেহেতু একটা বড় ট্রিপ প্ল্যান করা হয়েছিল। হেকটিক শিডিউলের ট্রিপ ছিল। রিল্যাক্সিং ট্যুর হলে এগুলো সম্ভব, কিন্তু হেকটিক ট্যুরে বেবির প্রত্যেকটা ফুড রেডি করা একটু চাপ হয়ে যায় টাইমে যেখানে বেরোতে হয়। তাই এখান থেকেই আমি বাইরের খাবার দাবার বলতে গেলে শিখেছি বলতে পারো 2 বছরের আগেই। পনির বাটার মশলা, চিকেন বাটার মশলা, এগুলো সবই আমি এই অক্টোবর মাসের যে ট্রিপে গেছিলাম সেখানেই ললিপপ খাওয়া, চিপস খাওয়া সবই শিখে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।